নমস্কার, আমি দেবপ্রিয়া সাহা জাস্ট ডায়েট চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যখন কেউ কিডনি রোগে আক্রান্ত হয় তখন তার ইজিএফআর লেভেলটা দেখে বোঝা যায় যে তার এই কিডনির অসুখটা ঠিক কোন স্টেজে রয়েছে, কারণ ইজিএফআর লেভেলটা কিডনি ফাংশনকে ডিফাইন করছে। এই ইজিএফআর লেভেল কিন্তু শুধুমাত্র ক্রিয়েটিনাইনের ওপরেই নির্ভর করে না, এটা কিন্তু আপনার এজ, সেক্স তার উপরেও কিন্তু ডিপেন্ড করে থাকে। সেই জন্য আপনাদের এই কিডনি ফাংশনের স্টেজ এবং এই ইজিএফআর লেভেলের সম্বন্ধে কিছু জরুরি তথ্য জেনে রাখাটা অবশ্যই দরকার। এই কিডনির স্টেজগুলোর মধ্যে 5টা স্টেজ থাকছে, স্টেজ 1 to 5। প্রথমে স্টেজ 1, 2, 3 এটাকে আর্লি স্টেজ বলা হয়ে থাকে, আর স্টেজ 4 এবং 5 কে লেটার স্টেজ বলা হয়ে থাকে। স্টেজ 4, 5 এ যখন যাচ্ছে তখন কিডনির অনেকটাই ক্ষতি হয়ে যায় আর সেটা আরো ক্ষতিকারক দিকে যেতে শুরু করে দেয়। তাই আমাদের লক্ষ্য হলো কিডনি ড্যামেজটাকে স্লো ডাউন করে দেওয়া এবং কিডনি যাতে অনেকদিন পর্যন্ত কাজ করতে সক্ষম থাকে সেটার দিকে নজর দেওয়া। তাহলে চলুন কিডনির স্টেজগুলো সম্বন্ধে ইন ডিটেলসে জেনে নেওয়া যাক। প্রথমেই পড়বে স্টেজ 1, যেখানে কিনা ইজিএফআর লেভেল 90 বা তার সামান্য বেশি থেকে থাকে। এক্ষেত্রে কিডনি খুব মাইল্ডলি ড্যামেজ হয়ে থাকে, কিন্তু কিডনি ঠিকঠাক করে কাজ করতে পারে। এক্ষেত্রে কোনো রকমের সিমটমস আপনারা দেখতে পাবেন না। হ্যাঁ, শুধুমাত্র কিডনির মাইল্ড ড্যামেজ হওয়ার জন্য একটা লক্ষণ দেখা যায়, সেটা হচ্ছে প্রোটিনিউরিয়া, মানে ইউরিন দিয়ে প্রোটিন লিক করতে থাকা। এই স্টেজে যদি আপনারা একজন ডক্টর এবং ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে থাকেন তাহলে কিন্তু এই স্টেজকে অবশ্যই রিভার্সেবল করা যাবে, মানে এই ইজিএফআর লেভেলকে কিন্তু ঠিকঠাক করে নেওয়া যাবে, নর্মাল স্টেজে ফিরিয়ে আনা যেতে পারে। এরপর আসা যাক স্টেজ 2। এক্ষেত্রে ইজিএফআর লেভেল থাকছে 89 to 60 এর মধ্যে। এক্ষেত্রেও কিন্তু কিডনি মাইল্ডলি ড্যামেজ হয়ে থাকে, কিন্তু ঠিকঠাক করে মোটামুটি ভাবে কিডনি কাজ করতে পারে। এক্ষেত্রেও কোনো রকমের সিমটমস দেখা যায় না, শুধুমাত্র প্রোটিনিউরিয়ায় একমাত্র সিমটমস দেখা যায়। এই স্টেজও কিন্তু রিভার্সেবল যদি আপনারা ডক্টর কনসাল্ট করে থাকেন। স্টেজ 3, এক্ষেত্রে ইজিএফআর লেভেলটা 59 to 30 এর মধ্যে থাকছে। এখানে কিন্তু কিডনি মডারেটলি ড্যামেজ হতে শুরু করে দিয়েছে, খুব ভালো মতন কাজ এখানে করতে পারছে না। আর এক্ষেত্রে কিছু হেলথ প্রবলেমও কিন্তু শুরু হয়ে যায়, যেমন নাকি যেহেতু খুব ভালো করে কিডনি কাজ করতে পারছে না সেজন্য বিভিন্ন রকমের যে ইউরেমিক টক্সিনস গুলো থাকছে, যেমন ইউরিয়া, ক্রিয়েটিনাইন, এগুলো সমস্ত ব্লাডে জমতে শুরু করে দিচ্ছে, ফিল্টার হতে পারছে না যেহেতু। সেই জন্য বিভিন্ন রকমের হেলথ প্রবলেম শুরু হয়ে যাচ্ছে, যেমন বোন মিনারেল ডেন্সিটি লস করতে থাকা, প্রেশার বেড়ে যাওয়া ইত্যাদি সমস্ত। এর সাথে সাথে কিন্তু এখানে বিভিন্ন রকমের সিমটমসও দেখা দিতে শুরু করে, উইকনেস, টায়ার্ডনেস, হাত পা ফুলে যাওয়া ইত্যাদি। এক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের একজন ডক্টরের কনসাল্ট করাটা খুবই দরকার। স্টেজ 4, এক্ষেত্রে এক্ষেত্রে আপনার ইজিএফআর লেভেলটা থাকবে 29 to 15 এর মধ্যে। এখানে কিন্তু কিডনিটা সিভিয়ারলি ড্যামেজ হয়ে গেছে, আর এক্ষেত্রে এটা কিন্তু কিডনি ফেলিয়ারের আগের স্টেজ বলা হয়ে থাকে। এক্ষেত্রে হেলথ যে প্রবলেমস গুলো রয়েছে সেগুলো কিন্তু খুব মারাত্মকভাবে দেখা দিতে শুরু করে থাকে। আর এই স্টেজে যদি আপনারা স্টেজ 1-এ ডক্টর বা কোনো ডক্টরের যদি সাজেশন না নিয়ে থাকেন, কনসালটেশন যদি না নিয়ে থাকেন, স্টেজ 4-এ এসে কিন্তু অবশ্যই আপনাদের একজন নেফ্রোলজিস্টকে কনসাল্ট করতেই হবে। আর সাথে কিন্তু ডায়েটিশিয়ানের সাথেও যোগাযোগ করতে হবে খাওয়া দাওয়া রেস্ট্রিকশনসের জন্য। আর এই স্টেজ কিন্তু রিভার্সেবল নাও হতে পারে। স্টেজ 5, এক্ষেত্রে আপনার ইজিএফআর লেভেল 15 এর নিচে থাকছে, আর এই স্টেজকে কিন্তু টোটাল কিডনি ফেলিয়ার স্টেজ বলা হয়ে থাকে। এই স্টেজে কিডনি একদমই শাটডাউন হয়ে যায়, একদমই কাজ করতে পারে না। আর এই স্টেজে বিভিন্ন রকমের হেলথ প্রবলেমস গুলো খুব মারাত্মকভাবে শুরু হয়ে যায়। আর ডক্টর যখন এই স্টেজে কোনো পেশেন্টকে পেয়ে থাকেন তখন তার সিমটমস দেখে ডায়ালিসিসের পরামর্শ দিতে পারেন বা কিডনি ট্রান্সপ্লান্টেশনেরও পরামর্শ দিয়ে থাকতে পারেন, কিন্তু অবশ্যই সেটা একজন ডক্টরের উপরেই ডিপেন্ড করবে যে তিনি সেই পেশেন্টকে কি অ্যাডভাইস করে থাকবেন।
আর সাথে সাথে কিন্তু আপনাদের অবশ্যই ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে খাওয়া দাওয়াগুলোকেও কিন্তু ঠিকঠাকভাবে রেস্ট্রিকশনস করা শুরু করে দিতে হবে এই পর্যায়েতে। কিন্তু বলে রাখা ভালো, আপনারা কিন্তু যখনই স্টেজ 1 to 5 আমি যেই স্টেজগুলো বললাম আপনাদেরকে বিস্তারিতভাবে, স্টেজ 1 থেকেই আপনারা অবশ্যই ডায়েটিশিয়ান এবং ডক্টর দুজনেরই পরামর্শ নেবেন। মেডিসিনস আর ডায়েটের মাধ্যমে কিন্তু স্টেজ 1 to 3টা যেহেতু আর্লি স্টেজ এটা, সেই জন্য এটাকে কিন্তু রিভার্সেবল করাটা পসিবল হয়ে ওঠে। তাহলে কিডনির এই স্টেজগুলো সম্বন্ধে আপনারা বিস্তারিতভাবে জানতে পারলেন। যদি আরও কিছু ইন ডিটেলসে আপনাদের জানতে হয় তাহলে অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে সেখানে জয়েন করবেন, জাস্ট ডায়েটের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে। ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্কটা দিয়ে দেব। আর অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। আর নিচে দেওয়া নাম্বারটাতে ডায়েট কনসালটেশনের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন।